হ্যালো, সবাইকে নমস্কার। আমার এই চ্যানেলে আমি শীর্ষা চক্রবর্তী ল অফ অ্যাট্রাকশন, জার্নালিং, অ্যাফার্মেশনস, গ্র্যাটিটিউড এবং লাইফ ট্রান্সফরমেশনের যতটুকুনি আমার শিক্ষা, আমার পরিচিতি, আমার জানা, আমার সামান্য যে জ্ঞান, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজ ভিজুয়ালাইজেশনের কমপ্লিট গাইড নিয়ে যতটুকুনি আমি জানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকোয়েস্টেড ভিডিও বানাবো বলে এসেছি। ভিজুয়ালাইজেশন ল অফ অ্যাট্রাকশন ফলো করার বা প্র্যাকটিস করার অন্যতম প্রধান টুলস অ্যান্ড টেকনিক্সগুলোর মধ্যে একটা। এই ভিজুয়ালাইজেশন টেকনিক্স বড় বড় ক্রিকেটার থেকে, ফিল্ম স্টার থেকে, বড় বড় ডাক্তার থেকে, নিউরোসার্জন থেকে, সাইকোলজিস্ট থেকে, সাইক্রিয়াটিস্ট থেকে এই বর্তমান আধুনিক সমাজে বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকেন এবং আশ্চর্য হয়ে যাওয়ার মতন সাফল্য তারা প্রত্যেক দিন তাদের জীবনে দেখেছেন, এখনও দেখছেন এবং ভবিষ্যতে ভিজুয়ালাইজেশন ল অফ অ্যাট্রাকশন আরও বহু বহু মাত্রায় বৃদ্ধি পাবে। তাহলে চলুন, ভিজুয়ালাইজেশন আসলে কি? ভিজুয়ালাইজেশন আসলে আর কিছুই না, একটা মনের মতন সিনেমা বানানো। সেই সিনেমা কখনো নিজেকে নিয়ে, কখনো পরিবারের কোনো প্রিয়জনকে নিয়ে। অর্থাৎ আপনার গতানুগতিক জীবনের বাইরে গিয়ে যে জীবনটা আপনি পেতে চাইছেন, যে লাইফস্টাইলটা আপনি লিড করতে চাইছেন, সেই লাইফস্টাইলটাকে নিয়ে একটা সিনেমা বানাতে হবে। এবং এই ভিজুয়ালাইজেশন শুধুমাত্র যে আপনার ভবিষ্যৎ জীবন কেমন হবে সেটা নিয়ে তা নয়, আপনার প্রত্যেক দিনের দিনচর্যায় আপনি ভিজুয়ালাইজেশনকে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সেটাকে ভীষণ সাকসেসফুলি ইউজ করে আপনার জীবনকে অনেক বেশি সহজ, সরল এবং ইজি করতে পারেন। একদম ভিজুয়ালাইজেশনের প্রথম স্টেপ যেটা আমি করতাম, জাস্ট সবার আগে চোখটা বন্ধ করে, শির দ্বারা সোজা করে মিনিমাম 5 থেকে 7টা ডিপ ব্রিথ ইন এবং ডিপ ব্রিথ আউট করতে হবে, এবং তাও অত্যন্ত ধীরে ধীরে। কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না। ফুল থ্রোটে, ফুল চেস্টে আপনার ক্ষমতা অনুযায়ী আপনাকে বুক ভরে নিঃশ্বাস নিতে হবে এবং তারপরে সেই নিঃশ্বাস আস্তে আস্তে এক্সহেল করতে হবে। তবে এই 5 থেকে 7 একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ড। আপনার শরীর, আপনার মন, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি এটাকে কমাতে বা বাড়াতে পারেন। ফলে সবার আগে আপনাকে ডিপ ব্রিথ ইন, ডিপ ব্রিথ আউট করতে হবে। করতে করতে যখন আপনি দেখবেন আপনার মন এবং মাথা তুলনামূলক শান্ত হয়েছে, তখন আপনি এক্স্যাক্টলি যে বিষয়ে, যে ছবিটা দেখতে চাইছেন, আপনাকে সেই ছবিটা মনে মনে ইম্যাজিন করতে হবে, অর্থাৎ কল্পনা করতে হবে, এবং সেটাকে চোখ বন্ধ করে মনের ছবিতে বা মনের আঙিনায় সেটাকে একটা জীবন্ত সিনেমার মতন আপনাকে দেখতে হবে। এবং সেটা বিভিন্ন ধরনের ঘটনা হতে পারে। ধরুন, আজকে আপনার যা রিয়ালিটি, আপনি যে কাজ করেন, সেই কাজ নিয়ে আপনি খুব একটা সন্তুষ্ট নন। আপনি ভবিষ্যতে আপনার মনের মতন একটা কাজ করতে চাইছেন এবং সেটা কি সবার আগে আপনাকে জানতে হবে, যে ঠিক কোন কাজটা আপনি করতে চাইছেন, কোন চাকরিটা আপনি করতে চাইছেন, কোন ব্যবসাটা আপনি করতে চাইছেন। এরপর ডিপ ব্রিথ ইন, ডিপ ব্রিথ আউট করার পর যখন আপনার মন এবং মাথা একদম শান্ত একটা স্টেটে এসে গেছে বলে আপনি ফিল করছেন, তখন চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন যে মনে মনে আপনি সেই কাঙ্ক্ষিত জীবনটা লিড করছেন। অর্থাৎ আপনি সেই কাজটা করছেন বা সেই চাকরিটা পেয়ে গেছেন। তাহলে সেই অফিসে আপনি রোজ যাচ্ছেন। কী রঙের ব্যাগ নিয়েছেন, কী রঙের জামা পরেছেন, কীরকমভাবে চুলটা আঁচড়েছেন, কোন ধরনের ঘড়ি পরেছেন, আপনার মুখে একটা চওড়া স্মাইল, যে স্মাইলটা লোক দেখানো নয়,
আপনি এই চাকরি, এই ব্যবসা, এই কাজটা করতে পেরে মন থেকে ভীষণ খুশি এবং প্রতিদিন অনন্ত আনন্দ নিয়ে আপনি কাজ করতে যান। সেখানে যত সমস্যা, যত প্রবলেমই আসুক না কেন, আপনার চারপাশটা আনন্দে মুখরিত। যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো সমস্যাকে আপনি খুব হাসি মুখে হ্যান্ডেল করছেন। আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা আপনাকে সাহায্য করছে, আপনার সঙ্গে কী ধরনের কথাবার্তা চলছে, আপনি ঠিক কী ধরনের বডি ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলছেন, আস্তে 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 আপনার জীবনের সেই ছোট্ট সিনেমার দৈর্ঘ্যটাকে বাড়ান। অবশ্যই সেটা প্রথম দিনই নয়। প্রথম দিন 5 থেকে 7 মিনিট শুধুমাত্র নিজেকে দেখার দিকে ফোকাস করুন। আপনাকে কেমন দেখতে লাগছে, কি কালারের জামা পরেছেন, কেমনভাবে চুল আঁচড়েছেন, ঠিক যেগুলো আগে বললাম। এইভাবে 2 দিন 3 দিন শুধুমাত্র নিজেকে দেখার দিকে ফোকাস করুন। তারপরে যদি খুব ভালো হয়, আপনি অফিসে ঢুকছেন, অফিসের গেটটা ঠিক কীরকম, সেখানে কোনো সিকিউরিটি গার্ড আছে কিনা, তাকে আপনি কি বলছেন, সে আপনাকে কি বলছে, বা অফিসের গেটের বাইরে যদি অফিসের কোনো নেম প্লেট থাকে, যে নেম প্লেটটা আপনি দেখতে চাইছেন, যে কোম্পানিতে চাকরি করতে চাইছেন। এইভাবে মিনিমাম 3 থেকে 5 দিন আপনি শুধুমাত্র যে কোনো একটি জিনিস, হয় নিজেকে অথবা নিজের সঙ্গে সঙ্গে শুধুমাত্র এই ছোট্ট অফিসের গেট, তার বাইরের সিকিউরিটি গার্ড, শুধুমাত্র এইটুকুনিকেই দেখতে থাকুন রোজ, একই সময়, একইভাবে নিয়ম করে। তারপর ধীরে ধীরে অফিসের ভেতরে ঢুকছেন। আপনার কেবিনটা কেমন, আপনার কম্পিউটারটা কেমন, আপনার কম্পিউটার টেবিলে কতগুলো ফাইল রাখা আছে, আপনার বস আপনার সাথে কিভাবে ব্যবহার করছে, আপনার কলিগরা আপনাকে কি বলছে, আপনি উত্তরে কি বলছেন। এইভাবে আপনার সিনেমার লেন্থটাকে বাড়ান এবং যত দিন না পর্যন্ত আপনি ইউনিভার্স বা ঈশ্বর বা কোনো রকমভাবে বাইরে থেকে একটা কোনো অপরচুনিটি হঠাৎ করে পাচ্ছেন বা কোনো রকম পরিবর্তন আপনার সাথে ঘটছে, তত দিন পর্যন্ত এইভাবে জীবনের সিনেমা দেখাটা আপনাকে চালিয়ে যেতে হবে। সেটা যে কোনো জীবনের ক্ষেত্র নিয়ে হতে পারে। আমি শুধুমাত্র একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে এইভাবে ভিজুয়ালাইজেশন ধীরে ধীরে করতে হয় এবং সেটাকে বাড়াতে হয়। এবং নিয়ার অ্যাবাউট 1 মাস করতে করতেই দেখবেন আপনার জীবনে এমন কিছু পজিটিভ চেঞ্জেস এসছে বা এমন কিছু পজিটিভ জিনিস হয়েছে যেগুলো নেক্সট টু মিরাকল, যেগুলো কিন্তু আপনার এই সাধারণ গতে বাঁধা জীবনে কখনো হয়নি বা ছিল না। এমনকি আপনি অদ্ভুতভাবে যত দিন যাবে আপনার জীবনের এই সিনেমাটাকে ফিল করতে শুরু করবেন। ওটা দেখলেই আপনার আনন্দ হতে শুরু করবে। এমনকি কখনো কখনো আপনি সেই কম্পিউটার টেবিলটাকে যেন টাচ করতে পাচ্ছেন বলে মনে হবে। এবং যত বেশি আপনি ভিজুয়ালাইজ করতে করতে ফিল করবেন, মেবি হয়তো এসির ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে অফিসে গিয়ে, আপনার কারোর সঙ্গে হাত মেলালেন, সেই হাতের উষ্ণতাও আপনি ফিল করতে পারছেন, ব্যাস তাহলেই কেল্লা ফতে। ভিজুয়ালাইজেশন শুধুমাত্র প্রথম একটা প্র্যাকটিসের মতন করে করতে হয়, কিন্তু ধীরে 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 তাতে আপনার ইমোশন মেশাতেই হবে এবং আপনাকে ফিল করতে হবে আপনার ভবিষ্যৎ জীবন, যে জীবন আপনি বাঁচতে চাইছেন। এটা যে কোনো পার্সপেক্টিভের জন্য করতে পারেন। লাইফ পার্টনার অ্যাট্রাক্ট করার জন্য করতে পারেন, ড্রিম জব, ইচ্ছে মতন লামসাম অ্যামাউন্ট অফ মানি। কেউ খুব অসুস্থ আছেন, তিনি নিজেকে সুস্থ দেখতে শুরু করুন। সুস্থ হয়ে গেলে আপনি কিভাবে হাঁটবেন, সুস্থ হয়ে গেলে আপনি কিভাবে কথা বলবেন, সুস্থ হয়ে গেলে আপনি কিভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, কিভাবে গাড়িতে উঠছেন, কিভাবে অটো, বাস, ট্রাম, ট্রেন এগুলোতে উঠছেন। এখন পারছেন না তখন পারছেন ওরকম নয়। সিনেমাটা এমনই যে আপনি পারছেন, সেখানে কোনো না পারা নেই। আপনি মনে আনন্দে সমস্ত জোশ নিয়ে পারছেন, আনন্দে পারছেন, হই হই করে ঠাকুর দেখছেন, খুব ক্লোজ কোনো আত্মীয় স্বজনের বিয়েতে কিভাবে নাচছেন, কিভাবে আনন্দ করছেন, রোজ দেখুন। অল্প অল্প করে সেই সিনেমার দৈর্ঘ্য বাড়ান এবং নিজের সমস্ত ভালো লাগা, নিজের সমস্ত আনন্দ, ইমোশনস ঢেলে দিন তার মধ্যে। এমন একটা স্টেটে আপনাকে পৌঁছতে হবে যেখানে
আপনি যেন হাত বাড়ালেই ওই সিনেমাটাকে ছুঁতে পারেন। দেখবেন ম্যাজিক হয়েছে, মিরাকল হয়েছে। এবং ভিজুয়ালাইজেশনের পাওয়ার আজকে এই মুহূর্তে সারা পৃথিবী এক কথায় মেনে নিয়েছে। সৌরভ গাঙ্গুলিকে একটা সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম উনি একজন বোলারকে ভীষণ ভয় পেতেন, এবং সেই জন্য ওনাকে একজন কোচ বলেছিল রোজ রাতে শুতে যাওয়ার সময় তুমি ভাবতে থাকো তুমি কালকে ওই বোলারকে সাংঘাতিক মার মেরেছো, এবং তুমি যেই মুহূর্তেটা ভেবে শুতে যাবে, দেখে শুতে যাবে, তোমার পরের দিনের খেলা অটোমেটিক্যালি ভালো হবে। এবং তাই হতো। এবং উনি নিজে বলেছেন যেখানে উনি ভয় পেয়ে শুতে গেছেন যে কালকে হয়তো নাও পারতে পারি, সেখানেই কিন্তু উনি 0 রানে আউট হয়েছেন বা খুব কম রানে আউট হয়েছেন। এদের মতন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাডুকোন, কার নাম করব না, সমস্ত সেলিব্রিটিরা কম বেশি ভিজুয়ালাইজেশনের সাহায্য নিয়েছেন, নিয়ে থাকেন। এবং এটা ল অফ অ্যাট্রাকশনের একটা অন্যতম পাওয়ারফুল টেকনিক। আমি সবসময় খুব ছোট্ট ছোট্ট স্টেপ করে এগোতে পছন্দ করি। তাই আমি কি করতাম, আমি যখন প্রথম ভিজুয়ালাইজেশন টেকনিক শিখলাম, আমাকে হয়তো ব্যাংকে যেতে হবে, আর আমি জানি ব্যাংকে ভীষণ লাইন, ভীষণ ভিড় হয়। তার আগের দিন থেকে আমি কি করতাম, 3 থেকে 4 বার আমি চোখ বন্ধ করে ব্যাংকের সিনটা ইম্যাজিন করতাম, যে ব্যাংকে একদম লোক নেই, 3-4 জন 5 জন মাত্র লোক, ব্যাংকের যারা কর্মচারী তাদের হাতে প্রচুর সময়, এবং তারা ভীষণ হাসি মুখে ভালো করে আমাকে এন্টারটেইন করছে, আমাকে হেল্প করছে, এবং আমার আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই ব্যাংকের কাজ হয়ে গেছে। এবং বিশ্বাস করবেন না, একটা চূড়ান্ত উইকডেজে গিয়ে যেখানে সাংঘাতিক ভিড় হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এক্স্যাক্টলি আমার মনের মতন পরিস্থিতি পেতাম, যাতে আমার আধ ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। এবং আজ 5 বছর হলো আমি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন অ্যাপ্লাই করে থাকি। কোথাও যাব, জানি রাস্তায় জ্যাম হবে, সবাই ভয় দেখাচ্ছে আরেকটু আগে বেরোলে ভালো হতো, রাস্তায় প্রচুর জ্যাম হবে, আমি কিন্তু তার অনেক আগে থেকে 3 বার 4 বার 5 মিনিট 10 মিনিট বসে, একটানা লম্বাও নয়, আমি কিন্তু দেখতে থাকি রাস্তায় কোনো জ্যাম নেই, সব গাড়ি স্মুথলি যাচ্ছে, আমি খুব আনন্দে মনের খুশিতে আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবং বিশ্বাস করুন ঠিক একই রকম ঘটনা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হয়। ভিজুয়ালাইজেশন আমাকে সাংঘাতিকভাবে হেল্প করেছে, এবং আমি চাই আপনাদের জীবনটাও ভিজুয়ালাইজেশনের দৌলতে আমূলভাবে বদলে যাক। আপনারা প্রত্যেকে আপনাদের স্বপ্নের জীবনকে অ্যাচিভ করুন, এবং অবশ্যই পারবেন। যদি আমি পেরে থাকি, আপনারাও পারবেন। তাই যদি আরও ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে জানতে চান, জীবনকে বদলাতে চান, এই বস্তা পচা ঘিসা পিটা জীবনের বাইরে গিয়ে নতুন ফিউচার লিখতে চান, আমার সঙ্গে জুড়তে থাকুন। আমি আমার অল্প অল্প করে শেখা জ্ঞানগুলো, আমার অভিজ্ঞতার মিশেল নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। প্লিজ আমার চ্যানেলকে প্রচুর প্রচুর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যেরকমভাবে কমেন্ট করছেন আরও বেশি বেশি করে কমেন্ট করুন। ভিজুয়ালাইজেশন করলেন কি না কমেন্ট করুন, করে ছোট্ট ছোট্ট কি চেঞ্জ নিজেদের জীবনে আনলেন প্লিজ আমাকে জানান। আমি ইন্সপায়ার্ড হব, আমি আরও বেশি পড়াশোনা করব, আমি আরও বেশি বেশি করে ভালো ভিডিও আনবো আপনাদের জন্য। তাই প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন, আমার ভিডিওকে, আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করুন। খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের অন্য কোনো একটা টুলস বা টেকনিক্স আপনাদের সাথে শেয়ার করতে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটাও কমেন্টে জানান, আমি সবসময় আপনাদের পাশে আছি। জীবনকে বদলান, জীবনের নতুন ফিউচার লিখুন, তাতে আমিও খুব খুশি হব। খুব ভালো থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন।